রায়গঞ্জ উত্তর দিনাজপুর কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন শিবির তারিখ 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। গ্রাম পঞ্চায়েত কোন কোন গ্রাম পঞ্চায়েতে শিবির বসবে? কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2, বাহিন, বড়ুয়া, ভাতুন, মারাইকুড়া, বিন্দোল, বীরঘই, জগদীশপুর, মাহিপুর, গৌরী, রামপুর, শেরপুর, শীতগ্রাম। গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। মালদা হরিশ্চন্দ্রপুর শুরু হয়েছে 7/7/2026 থেকে 24/7/2026 পর্যন্ত চলবে, সকাল 10টা থেকে বিকেল 4টা 30 পর্যন্ত। এখানে কি কি কাগজ লাগবে, কি কি জেরক্স কপি লাগবে, সমস্ত ডিটেলসে বলা হয়েছে। কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশনের নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে। কৃষক বন্ধুর প্রকল্প চালু থাকবে, কিন্তু নতুন নিয়মে চালু থাকবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিমাস্টার। কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর। লক্ষ লক্ষ কোটি কোটি কৃষকের মুখের হাসি ফিরিয়ে দিল। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, আজ থেকেই চালু হচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়া। কৃষক বন্ধু প্রকল্প চালু রাখার জন্য নতুন করে সবাইকেই, যাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন সবাইকেই কিন্তু ভেরিফিকেশন করতে হবে। আর এই ভেরিফিকেশন যারা করবেন না তাদের কিন্তু 10,000 টাকা পরবর্তীতে আর ঢুকবে না। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব কোন কোন জেলায় এই মুহূর্তে ভেরিফিকেশন শুরু হয়েছে, কোথায় গিয়ে ফর্ম জমা দিতে হবে, কোথায় ফর্ম পাওয়া যাবে, সাথে কি কি কাগজ লাগবে, কোন ডকুমেন্টস না সাথে নিলে আমাদের ভেরিফিকেশন হবে না এবং আমাদের নাম বাদ চলে যাবে। অবশ্যই সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে বলা হয়েছে। জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো আমি কিন্তু এই মুহূর্তে কোন কোন জেলার বা কোন কোন ব্লকের এই যে ফিল্ড ভেরিফিকেশন কৃষক বন্ধু প্রকল্পের, ঠিক আছে, ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে সবারই কিন্তু বলে দেবো। আমি কিন্তু একটা নোটিফিকেশন ওপেন করে নিয়েছি এই মুহূর্তে, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের, যেখানে বিডিও অফিস থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। এছাড়াও কোন কোন ব্লকে এই মুহূর্তে, পশ্চিমবঙ্গের যতগুলি ব্লক আছে কোন কোন ব্লকে এই মুহূর্তে সেই ভেরিফিকেশন শুরু হয়েছে আজকে থেকে, অবশ্যই কিন্তু আজকের ভিডিও বলে দেবো। তো আমরা এই নোটিশটাতে কি বলেছে একটু ভালো করে শুনে নিই। আমাদের কি কি কাগজ লাগবে, কোন কোন নথিগুলো আমাদেরকে ভালো করে রেডি করতে হবে, যাতে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা চালু থাকে। আর সাথে কিন্তু খুবই একটা খুশির খবর, যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন এবং পিএম কিষাণ পাচ্ছিলেন না, এবার থেকে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আপনার নামগুলি যদি কৃষক বন্ধু প্রকল্পে ঠিক থাকে তাহলে কিন্তু পিএম কিষাণ যোজনায়, যেখানে কিন্তু বছরে 9,000 টাকা আপনাদেরকে সেই পোর্টালে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। অর্থাৎ পিএম কিষাণ যোজনায় আপনার একদম নিজে থেকে টাকা পেয়ে যাবেন, আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না। সেটা কিন্তু একদম সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে, সেটাও আমরা দেখে নেব। তো চলুন এবারে কি বলেছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের ফিল্ড ভেরিফিকেশন শিবির কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। এই যে বলা হয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে, সেখানে কিন্তু নতুন প্রকল্পের উপভোক্তারা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পের নথিভুক্ত নন, শুধুমাত্র তাদেরই এই শিবিরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে, যারা পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন না। এবারে যারা ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের নথিভুক্ত আছেন, অর্থাৎ সুবিধা পাচ্ছেন, তাদের এই ক্যাম্পে কিন্তু নথি জমা দিতে হবে না। অর্থাৎ যারা পিএম কিষাণ যোজনা পাচ্ছেন তাদের কিন্তু কিচ্ছু করতে হবে না। কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদেরকে এখানে আসতে হবে। এবারে বলা হয়েছে কি, তো কবে কবে আমাদের ভেরিফিকেশন চলবে? জুলাই মাসের 7 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হয়েছে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ হবে না, 12 তারিখ হবে না, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। কোন কোন বার সেখানে বলা হয়েছে সময়সূচি। এবারে বলেছে গ্রাম পঞ্চায়েত, সেই বললাম উত্তর দিনাজপুর রায়গঞ্জের কোন কোন সেই গ্রাম পঞ্চায়েত: কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2, বাহিন, বড়ুয়া, ভাতুন, মারাইকুড়া, বিন্দোল, বীরঘই, জগদীশপুর, মহিপুর, গৌরী, রামপুর এবং শেরপুর ও শীতগ্রাম, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে। এটা কিন্তু আমি রায়গঞ্জের উত্তর দিনাজপুর সেই রায়গঞ্জ ব্লকের কিন্তু দেখাচ্ছি। এছাড়াও কোন কোন ব্লকের সেটাও আমরা দেখে নেব। এখানে আপনাদেরকে কি নিয়ে যেতে হবে খুব সুন্দর করে বলা হয়েছে। শুধুমাত্র নির্ধারিত গ্রাম পঞ্চায়েতের কৃষকগণ নির্দিষ্ট তারিখে শিবিরে উপস্থিত হবেন। সমস্ত নথির আসল 1 কপি করে পরিষ্কার জেরক্স আনতে হবে। অসম্পূর্ণ বা ভুল নথি দিলে ভেরিফিকেশন হবে না। এখানে পরিষ্কার করে বলা হয়েছে অযাচিত ভিড় এবং সমস্যা এড়াতে নির্দিষ্ট তারিখ ছাড়া অন্য দিনে উপস্থিত হবেন না। এই যে বলা হয়েছে 7 তারিখে হবে গ্রাম পঞ্চায়েত কমলাবাড়ি 1 আর কমলাবাড়ি 2, 8 তারিখে হবে বাহিন ও বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের, 9 তারিখে হবে ভাতুন, মারাইকুড়া, এই সমস্ত, এবং 10 তারিখে যেরকম আছে দেখে নেবেন। এবারে চলে আসি, এখানে আপনাদেরকে কি কি সাথে আনতে হবে। এখানে কিন্তু সরকারি এর আগে নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছিল 3টি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল, কিন্তু এখন আমরা আরও কিছু দেখতে পাচ্ছি। আধার কার্ড তো লাগবেই,
অবশ্যই আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আপনার নেবেন, সাথে কিন্তু উপভোক্তার মানে যারা অ্যাপ্লাই করা আছে তাদের লাগবে, সাথে সাথে কিন্তু উপভোক্তার স্বামী বা স্ত্রীর কিন্তু লাগবে। যদি আপনি পুরুষ হন আপনার স্ত্রী লাগবে, আপনি যদি মহিলা হন তাহলে কিন্তু আপনার স্বামী লাগবে। আর বিয়ে না হলে তো কোনো কথাই নেই। এবার হচ্ছে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে অরিজিনাল, সাথে জেরক্স নিয়ে যাবেন, ব্যাংকের পাসবই লাগবে, জমির পর্চা বা খতিয়ান বা আরওআর, জমির পর্চা বা খতিয়ান আরওআর এটা কিন্তু লাগবে, রেশন কার্ড এটা কিন্তু নিয়ে যাবেন, সাথে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এগুলো কিন্তু সেরকম ডকুমেন্টস না, ঠিক আছে। বর্তমান তারিখ অনুযায়ী বাংলার ভূমি পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ জমির তথ্য উপভোক্তা অবিবাহিত হলে স্বঘোষণাপত্র জমা দিতে হবে। এবারে আমরা পরবর্তী দেখে নেব 6/7/2026, 6 তারিখে এটা নোটিশটা প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর, এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি এত দ্বারা হরিশ্চন্দ্রপুর 2 কি হচ্ছে ব্লকের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের যাচাইকরণ অর্থাৎ ভেরিফিকেশন, তথ্য হালনাগাদ অর্থাৎ রিভ্যালিডেশন এবং রেশনালাইজেশনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 7/7/2026 তারিখ থেকে 24/7/2026 অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে। কিন্তু এই তারিখ পর্যন্ত চলবে। আপনি ভাবছেন যে আমি 24 তারিখে যাবো, তাহলে কিন্তু ভুল হবে, কারণ আপনারটা হয়তো 7 তারিখে, আপনার সেই গ্রাম পঞ্চায়েতে হয়তো 7 তারিখ কিংবা 8 তারিখও হতে পারে, সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু তারিখটা হবে। তারিখ পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত যাচাইকরণ ফর্ম জমা নেওয়ার জন্য শিবির অনুষ্ঠিত হবে, উক্ত শিবিরে উপস্থিত হয়ে সকল সুবিধাভোগীকে নির্ধারিত যাচাইকরণ ফর্ম অ্যানেক্স 1 সংগ্রহ করে পূরণ করে সুবিধাভোগী এবং তার স্বামী বা স্ত্রী উভয়ের যদি বিবাহিত না হন তাহলে কিন্তু উভয়ের কি লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই এবং জমির খতিয়ান পর্চা বা আরওআর, ঠিক আছে। শুধুমাত্র সুবিধাভোগীর কিন্তু এই জমির ডিটেলসটা শুধুমাত্র সুবিধাভোগীর অর্থাৎ যার কৃষক বন্ধু আছে শুধুমাত্র তার, এবং বাকি ক্ষেত্রগুলো কিন্তু সবারই লাগবে, ঠিক আছে, স্বামী স্ত্রী দুজনেরই। এবার বলছে এর স্বস্বাক্ষরিত সেলফ অ্যারেস্টেড জেরক্স লাগবে, অরিজিনালটাও নিয়ে যাবেন। এবার বলা হয়েছে কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার হরিশ্চন্দ্রপুর 2, ঠিক আছে, মালদা। এবারে কিন্তু এছাড়াও আমরা কোন কোন জেলার কোন কোন গ্রাম পঞ্চায়েতে কোন কোন ব্লকে শুরু হয়েছে সেটাও আমরা কিন্তু দেখে নেব। এবারে আমরা অফিসিয়াল নোটিশটায় কী বলেছে সেটা আমরা একটু জেনে নিই। তো সবার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই কৃষি দপ্তরের তরফ থেকে নবান্ন থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল 3/7/2026 তারিখে, যেখানে কিন্তু ঘোষণা করা হয়েছিল সেই ভেরিফিকেশন বা রেশনালাইজেশন বা রিভ্যালিডেশন কিন্তু করা হবে। তারপরেই কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বা বিভিন্ন সেই ব্লকে কিন্তু সেই নোটিশ পাবলিশ করা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু সেই কাজ শুরু হয়ে গেছে ভেরিফিকেশনের। এবং এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম আছে, যারা বর্তমান উপভোক্তা এবং যাদের পিএম কিষাণ যোজনায় নাম নেই তাদের কিন্তু পিএম কিষাণ যোজনায় সেই নাম নথিভুক্ত করা হবে, ট্রান্সফার করা হবে। এবং এখানে বলা হয়েছে কাদের বাছাই করা হবে, যারা যদি কোনো রকম সরকারি প্রকল্পের টাকা পান কিংবা হচ্ছে যারা হচ্ছে কি সরকারি পেনশন পাচ্ছেন বা স্যালারি পাচ্ছেন, অর্থাৎ সরকারি যারা কর্মচারী যারা চাকরি করেন তাদেরকে বাছাইকরণ করা হবে। যারা স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের বা কোনো রকম পেনশন পাচ্ছেন বা কোনো রকম পঞ্চায়েতের দপ্তরে আছেন, কোনো রকম মিউনিসিপ্যালিটির দপ্তরে আছেন, সেই কিংবা লোকাল বডিজ বা গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক আছে, কোনো রকম যদি স্যালারি পেয়ে থাকেন তাদেরকে বাছাইকরণ করা হবে। এছাড়াও যদি কোনো ডেড হয়ে যান, মৃত হন কোনো ব্যক্তি, তাদেরকে বাছাইকরণ করা হবে। যদি কোনো শিফটেড এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যান বা ডিলেটেড লিস্টে যদি চলে যান, সে ভোটার এসআইআর এর তালিকায় যে একদম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যদি কোনো প্রার্থী বা উপভোক্তা এসআইআর ট্রাইব্যুনালে সে অ্যাপ্লাই করে থাকেন, আবেদনরত থাকেন, কিংবা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে কিন্তু কৃষক বন্ধু পোর্টালে তাদেরকে একদম বাছাইকরণ করা হবে। তো আমি কিন্তু দুটো জেলার সেই মালদা জেলার এবং সেই উত্তর দিনাজপুর জেলার দুটো বেশ কিছু ব্লকের কিন্তু দেখালাম যে এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধুর আবেদন সেই যাচাইকরণের প্রক্রিয়া চলছে। তো আপনারা আপনার জেলারটা কিভাবে দেখবেন তার জন্য কিন্তু অবশ্যই আপনারা মোবাইলে গুগলে চলে যাবেন, ঠিক আছে, সেখানে লিখে সার্চ করবেন, আপনার জেলার নামটি লিখবেন, ঠিক আছে, জেলার নাম লিখবেন ইংরেজিতে, তারপর লিখবেন .gov, ঠিক আছে, gov.in লিখবেন, ঠিক আছে, লিখে সার্চ করে কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, অফিসিয়াল পোর্টালে চলে যাবেন, সেখানে কিন্তু আপনারা নোটিশ পেয়ে যাবেন। কিংবা আপনার বিডিও অফিসে গিয়ে খুব ভালো হয় আপনারা আপনার বিডিও অফিসে গিয়ে দেখুন যে আপনার কোনো রকম নোটিশ দিয়েছে কি দেয়নি, ঠিক আছে, আপনার সেই জেলার, আপনার সেই অঞ্চলের কিংবা আপনার ব্লকের
কৃষি দপ্তরের অফিসগুলিতে গিয়ে আপনারা কিন্তু খোঁজ নিন যে এই মুহূর্তে আপনাদের কোনো রকম নোটিশ দিয়েছে কি দেয়নি। কারণ আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে অতগুলি ব্লকের, অতগুলি অঞ্চলে, অতগুলি গ্রাম পঞ্চায়েতের দেখানো সম্ভব নয় একটা একটা করে বেছে বেছে, ঠিক আছে। কারণ পশ্চিমবঙ্গের অনেক অনেক সেই গ্রাম পঞ্চায়েত আছে, অনেক অনেক ব্লক আছে, অনেক অনেক সেই জেলা আছে, 23টি জেলা আছে। এবারে প্রত্যেকটা জেলার যদি বেছে বেছে দেখানো যায় অনেকগুলি কিন্তু দেখাতে হবে। আমি কিন্তু দুটো দেখালাম, বাকিগুলো আপনারা কিন্তু আপনার এলাকার সে বিডিও অফিসে গিয়ে আপনারা খোঁজ নিন যে আপনার এলাকায় বা আপনার ব্লকে বা আপনার গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে সেই কৃষক বন্ধু, নতুন সেই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়েছে কি হয়নি। যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আজকে থেকেই, অর্থাৎ 7 তারিখ থেকেই কিংবা তার আগে থেকেই কিন্তু 7 তারিখ থেকেই প্রথম শুরু হয়েছে, 7 তারিখ থেকেই কিন্তু আপনাদের ব্লকের কিংবা আপনাদের গ্রাম পঞ্চায়েতের কিন্তু শুরু হয়ে যেতে পারে, কিংবা 8 তারিখ থেকেও শুরু হতে পারে। কিন্তু বেশিরভাগ শুরু হয়েছে কিন্তু 7 তারিখ থেকেই কিন্তু বেশিরভাগ যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কৃষক বন্ধুর কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। অতএব আপনারা কিন্তু যদি আপনার তারিখটা পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল হয়ে যাবে। অতএব আপনি এখনই আপনার কিন্তু বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন যে আপনার গ্রাম পঞ্চায়েতে ভেরিফিকেশন কবে হবে, এবং যেরকমভাবে বললাম যে সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনার কিন্তু সাথে নিয়ে যেতে হবে। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও। আপনাদেরকে একদম পরিষ্কার করে বলে দিলাম যে আপনাদের ভেরিফিকেশন করা হচ্ছে, কেন ভেরিফিকেশন করা হচ্ছে, কেন ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে, কাদের কাদের নাম বাদ যাবে, যারা হচ্ছেন মৃত কিংবা হচ্ছেন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন তাদের নামগুলো কিন্তু বাদ যাবে, ঠিক আছে। এবং এবারে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই সমস্ত কাগজগুলি বললাম, এই সমস্ত কাগজগুলি কিন্তু সাথে নিয়ে অবশ্যই কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে আসুন। যারা হচ্ছেন সেই প্রাপ্য যোগ্য হচ্ছে কি উপভোক্তা, তারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধুদের নাম থাকবে এবং তারা কিন্তু টাকা পাবেন। তো অবশ্যই যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনাদের যত রকম সমস্যা হবে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও সমস্ত রকম প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট, চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।